আমার ভাইরা, আজকে স্বাধীন ভূমধ্যের উপরে যদি আপনি দেখেন, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকে চলাফেরা করে, প্রত্যেকের স্বাধীনতা হিসাবে চলবে। এটাই তো ভারতের সৌন্দর্য। এজন্য তো সারা পৃথিবীর মুখে আমার দেশ ভারতবর্ষ হলো সর্বশ্রেষ্ঠ দেশ, যেখানে প্রত্যেকের সম অধিকার আছে। আমার ভাইরা, এখানে আপামর জনতা নিজেদের মধ্যে নিজেদের স্বাধীনতাকে বজায় নিয়ে রাখবে। এটাই হলো ভারতবর্ষের একটা সুন্দর দিক। এটাই তো ইসলাম তো এটাই শিখিয়েছে। যদি তোমার পাশের বাড়িতে একজন অমুসলিম অনাহারে জীবন যাপন করে, তোমার দায়িত্ব হলো, কর্তব্য হলো তার কাছে আহার দেওয়া। খবরদার জাত পাতের বিভক্ত তুমি করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অমুসলিমদের কাছে তিনি দিন মজুরি খেটেছেন কি খাটেন? জোরে বলেন। নবী আমার উদারতার পরিচয় দিয়েছেন। এজন্য নবী আমার বলেন, মানুষকে ভালোবাসো। যদি মানুষকে ভালোবাসতে পারো, তাহলে তুমি আল্লাহকে ভালোবাসবে। আপনার পাশের বাড়িতে একজন মেয়ের বিবাহ হচ্ছে না, সে হতে পারে অমুসলিম, হতে পারে দলিত, হতে পারে আদিবাসী, হতে পারে মুসলমান, সে যেই হোক না কেন, ওই মেয়েটার পাশে দাঁড়ানো দায়িত্ব হলো আপনার। যদি আপনি দাঁড়াতে পারেন, তবে আপনি শ্রেষ্ঠতম মুসলমান হতে পারবেন। তার আগে আপনি শ্রেষ্ঠ মুসলমান হতে পারবেন না। কয়েকটি কথা আপনাদেরকে না বললেই নয়। আজকের কলম পত্রিকার একটা আপডেট শোনাই যে সারা ভারতবর্ষে জুড়ে যে একটা মানুষের মধ্যে আহাজারি কান্নার রোল পড়েছে, শুধু মুসলমানদের মধ্যে নয়, অমুসলিম বন্ধুদের মধ্যে আজকে হাহাজানির রোল পড়েছে। বাবা জন্ম নিয়েছে ভারতবর্ষে, মা জন্ম নিয়েছে এই দেশে আমরা স্বাধীন করেছি। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম দলিত আদিবাসী আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মাটিকে সুন্দর করে সাজিয়েছে। লাল সবুজ গেরুয়ার পতাকাকে উত্তোলন করেছে। জাতিগত ডিভাইডেশন তারা কখনোই করেনি। আজকে স্বাধীন ভূমধ্যের উপরে SIR পদ্ধতিটা অবশ্যই ভালো পদ্ধতি, কিন্তু একটা নয়, দুটা নয়। আজকে মুসলমান নয়, আজকে হিন্দু মুসলিম সকলে ঐক্য হয়ে আজকে বাঙালিকে টার্গেট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে SIR এর নামে আজকের যে ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়া হবে বলে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। শুধু তাই নয়, হর্ষ মান্দান বলে একজন বিখ্যাত বড় তিনি গবেষক, তিনি বলেন যে ভারতবর্ষের বুকে বিশেষ করে আজকে বিভিন্ন জায়গাতে এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা ভারতবর্ষকে জিন্দাবাদ বলি, ভারতবর্ষের গণতন্ত্রকে সাধুবাদ জানাই, আমাদের অন্তর দিয়ে সেটাকে ভালোবাসি। গণতন্ত্র জিন্দা আছে, আমাদের কোনো ভয় নাই। যেই যত কথা বলুক না কেন, যেই যত সমস্যা তৈরি করার চেষ্টা করুক না কেন, আমরা এই দেশে জন্ম নিয়ে আমাদের রুটিকে আমরা অর্ধেক করে আমরা অমুসলিম ভাইদের পাশে দাঁড়াবো। অমুসলিম ভাইদের রক্ত প্রয়োজন হলে আমরা নিজেদের দেহের তাজা রক্ত দিয়ে তাদের জীবন বাঁচাবো। এর নাম হলো সম্প্রীতি। এটাই হলো ভারতবর্ষ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। কিন্তু স্বাধীন ভূমধ্যের উপরে, স্বাধীন দেশের উপরে, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার বাবা শুয়ে আছে, এই দেশে আমার মা শুয়ে আছে, এই দেশে আমার আত্মীয় স্বজন শুয়ে আছে। স্বাধীন ভূমধ্যের উপরে সামান্য সমস্যার কারণে আজকে বিভিন্ন ক্ষেত্রে মুসলমানকে টার্গেট করে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ করে দেওয়ার চক্রান্ত যদি চালানো হয়, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানের আবার গণ আন্দোলন তৈরি হবে। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এটাকে মেনে নেব না। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাই একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে মনে রাখবেন, হিয়ারিং যাদের এসেছে হিয়ারিং এ যাবেন। এটা পদ্ধতি ভালো, এটা আপনার জন্য খারাপ কিছুই নয়। আপনার কি সমস্যা, আপনি 2002 এর তালিকা আপনার বাবার আছে সেটা দেখাবেন। আপনার বাবা তো এই দেশে জন্ম নিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, নথিপত্র আপনি দেখাবেন। আপনাকে নির্বাচন কমিশন একবারও বলেনি ডিভোটার করে দেওয়া হবে। হুজুগে কান আপনারা দেবেন না। আমরা সংবিধানের উপর বিশ্বাস করি। সংবিধানের 25 নম্বর
অধ্যায়ে লেখা আছে ভারতবর্ষের বুকে মুসলমান নিজের ধর্ম পালন করবে, হিন্দু নিজের ধর্ম পালন করবে, বৌদ্ধ নিজের ধর্ম পালন করবে। ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো, এখানে কোনো জাতিগত ডিভাইডেশন চলবে না, এটাকে মেনে নেওয়া যাবে না। যে বা যারা এটাকে করার চেষ্টা করছে, এটা ভারতবর্ষকে এরা ভালোবাসে না। এদের কাজ হলো পৃথিবীর বুকে, ভারতের বুকে এদের কাজ হলো সমস্যা তৈরি করা। ওই দিকে আমরা কর্ণপাত করব না। আমরা ভারতে জন্ম নিয়েছি, এই দেশে আমরা মরে যাব, এই দেশে আমরা পোকা হব। আমাদের স্বাধীন ভূমূত্রকে আমরা ছাড়ব না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। অনেকেই বলে মুসলমানরা কি করেছে। আজকে বিহারের একটা কথা শোনাই। বিহারের জমিনের একজন ইমাম মসজিদে ইমামতি করে। আপনার এলাকার ইমামের আপনি খোঁজ নেয় না, বেতন কত? তো 5,500 টাকা। ওই ইমাম সাহেব সংসার চালাবে না, তার মেয়ের জামা কাপড় কিনবে না, তার স্ত্রীর গহনা পোশাক কিনবে না, তার স্ত্রীর কাপড় কিনবে, সেই খোঁজ পর্যন্ত আমরা রাখি না। বিহারের একজন ইমাম, তার মেয়ে আজকে বর্তমান জর্জে চান্স পেলেন। শুধু তাই নয়, নাসার বুকে আমাদের একটা মালদার সন্তান নাসার গবেষণাগারে তিনি চান্স পেয়েছেন। এমন করে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ভারতবর্ষের বুকে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুসলমানের সন্তানগুলো বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। নট ফর ডিভাইডেশন দিস কান্ট্রি, এই দেশের মধ্যে আমরা বিভক্তি চাই না। আমাদের কাছে অপশন ছিল পাকিস্তানে চলে যাওয়ার জন্য, আমরা সেই অপশনকে অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য করে নাই, যখন ভারত স্বাধীন হয়, স্বাধীন ভূমধ্যর পড়ে যখন আপনার ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা হলো, তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম রামপ্রসাদ। তোমার নাম কি? আমার নাম বিনয়। তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল গাফফার। তোমার রক্তের রং লাল, আমারও রক্তের রং লাল, রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা পার্থক্য করতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো একটা, ইংরেজকে তাড়াতে হবে। স্বাধীন ভূমধ্যর পড়ে একটা নয়, দুটা নয়, আমার হিন্দু মায়ের সন্তানের টন টন রক্ত দিয়ে এই দেশের মাটি শুকলে পারে, তাদের রক্তের তাজা ঘ্রাণ পাওয়া যাবে। আমার মুসলিম মায়ের সন্তানগুলো টন টন রক্ত দিয়ে এই দেশের মাটি শুকলে পারে, হিন্দু মুসলমানের তাজা রক্তের ঘ্রাণ পাওয়া যাবে। আজকে স্বাধীন ভূমধ্যর পড়ে একজন মুসলিম স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা দেওয়া হয়। একজন শিখ মাথায় পাগড়ি পরে চলবে, স্বাধীনতা দেওয়া হয়। একজন বৌদ্ধ নিজের গাইডলাইন অনুযায়ী চলবে, স্বাধীনতা দেওয়া হয়। স্বাধীন ভূমধ্যর পড়ে একজন মুসলমান যদি মাথায় টুপি পড়ে, কেন তাকে সন্ত্রাসবাদী বলা হবে? এটাকে আমরা মেনে নিতে পারবো না। আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, যতদিন বেঁচে থাকবে দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের সম্প্রীতিকে আমরা ভাঙবো না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আরো একটি কথা বলতে চাই। মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, যার নাম হলো কোরআন শরীফ, আজকে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে কোরআনকে ফুটবলের মতো লাত মারা হচ্ছে। কোরআনের গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে দাউ 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না। অথচ কোরআন হলো পৃথিবীর বুকে এমন একটি ধর্মীয় গ্রন্থ যেটা বলা আছে, সারা পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি তোমরা কোরআন মেনে চলো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি পৃথিবীর মধ্যে শান্তি কায়েম হবে। কোরআনের সূত্র যেমন আজকে আছে, আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। জোরে বলেন, করে কি করে নাই? বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলেরা তারা চেয়েছিল পৃথিবীর মানচিত্রে কোরআন জানে প্রকাশ না হয়। নবীর উপরে বিভিন্ন রকমের চক্রান্ত তারা করেছিল, কিন্তু তারা সাকসেস হতে পারে নাই। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্বখানা আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম দুনিয়ার বুকে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। একটা নয়, দুইটা নয়, আজকে মুসলমানের সন্তানগুলা জানে না কোরআন কতদিন ধরে নাজিল হয়েছে। দীর্ঘ 23টা বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে মহা সভ্যতা আনার জন্য, মানব
জাতিকে সুন্দর রাস্তা পরিদর্শন করানোর জন্য ওই কোরআনের মধ্যে বলা আছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি একজনকে তোমরা অন্যায় ভাবে মারো, সমগ্র মানব জাতিকে মারার মতন গুনাহ তোমার আমলনামায় দেয়া হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, কোরআন হলো তোমাদের জন্য একটা মহা ঔষধ। আমাদের যদি রোগ হয়, গায়ে জ্বালা পোড়া, জ্বর, অ্যালার্জি, সর্দি, কাশি, আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? জোরে বলেন। আমরা ডাক্তারের কাছে যাই কেন? রোগ ভালো করতে হবে। আর আল্লাহ বলে, কোরআনকে আমি নাযিল করলাম মুমিনের জন্য মহা ঔষধ হিসাবে। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই যেনারা আসছেন সামনে চলে আসেন, পেছনে বসবেন না, সামনে জমে জমে বসেন। মাশাআল্লাহ, আজকে কালীতলার জমিনে কোরআনের বাগানের ফুলগুলো, আপনারা কোরআনের ফুল, বাগানের ফুল, আপনারা যদি বিভিন্ন জায়গায় ছোটে ছোটে বসেন ভালো লাগবে। ভাই একটু আগে আসেন, জমে জমে বসেন, একটু জমে জমে বসেন। আল্লাহ বলে, কোরআনকে নাযিল করলাম মহা ঔষধ হিসাবে। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি মহা ঔষধ হিসাবে। দুনিয়ার বুকে তোমাদের যতই সমস্যা থাকুক না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের রোগ মুক্তিকারী কিতাব হিসাবে কোরআনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দে, কেমন করে তোমরা কোরআনটা তেলাওয়াত করবে, কোরআনের ভাষাটা তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পরিচালনা করার জন্য মহানবী হিসাবে, শেষ পয়গম্বর হিসাবে এমন একজন মানুষকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, যে মানুষটা দুনিয়ার জমিনে রহমত হিসাবে এসেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহর নবীর দেখানো মত অনুযায়ী চলো, তিনার পথ অনুযায়ী চলো। পৃথিবীর কোন বাতিল শক্তি তোমাদেরকে নষ্ট করতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন নাজিল হয়, আজকে যেমন পৃথিবীর বুকে কোরআনকে নষ্ট করার চক্রান্ত চলে, আরবের জমিনে আল্লাহর নবীর কোরআনটা যেন প্রচার না হয়, এই জন্য বেঈমানের দলেরা, মক্কার বড় বড় লিডারের দলেরা, তারা মনে মনে একটা সংকল্প তৈরি করলো, মুহাম্মদের কোরআনটা শোনা যাবে না। মুহাম্মদের যদি কোরআন শোনা যায়, তাহলে আস্তে আস্তে মক্কার মানুষেরা কোরআনের প্রেমে পড়ে যাবে।